আসসালামু আলাইকুম। তাপু ভাইয়েরা ভর্তা দেখে বুঝতে পারছেন কি যে একটা ভর্তা তৈরি করব। তো কিছু লাউ ডাঁটা থেকে আমি লাউ পাতা উঠিয়ে নিচ্ছি। দেখুন লাউ ডাঁটা থেকে লাউ পাতাগুলো উঠিয়ে নিলাম। ভর্তা তৈরি করব, সেই জন্য আমি কেটে ধুয়ে সেদ্ধর জন্য একটা পাতিলে দিয়ে দিচ্ছি। পাতাগুলো আগে সেদ্ধ করে নেব। লাউ পাতাগুলো আর কিছুটা পানি দিয়ে দিচ্ছি সেদ্ধ করার জন্য। তো পাতাটা সেদ্ধ করে আমি ভালো করে চিপে পানিটা ঝরিয়ে নিয়েছি। দেখুন পাতাতে একটুকু পানি নাই, সম্পূর্ণ পানি চিপে ফেলে দিয়েছি। আর এখন একটু সরিষার তেল ফ্রাই প্যানে দিয়ে মরিচটা টেলে নিচ্ছি। মরিচটা বেশি পোড়া করে টালবো না। তো দেখুন মরিচটা আমার টালা হয়ে গেছে, এখন উঠিয়ে নিলাম। এখন পেঁয়াজগুলো আমি ভাজি করে নিচ্ছি। পেঁয়াজগুলো উঠিয়ে নিচ্ছি, পেঁয়াজগুলো ভাজি হয়ে গেছে। তো এখন পাতাগুলো আবার দিয়ে দিলাম। লাউ পাতাগুলো আবার সরিষার তেলের মধ্যে ঢেলে নিচ্ছি। তো লাউ পাতাগুলো আমার টালা হয়ে গেছে, এখন চুলা থেকে নামিয়ে নিয়েছি। পাটায় বেটে নেব লাউ পাতাগুলো। আর দিয়েছি 2-3টে রসুন কুচি, মরিচ, পেঁয়াজ। তো এগুলোকে এখন আমি পাটায় পিষে নিচ্ছি। 3টা কাঁচা রসুনের কোয়া দিয়ে দিলাম। রসুনের কোয়া সেদ্ধ করা যেত, তো আমার মনে ছিল না, এই জন্য কাঁচা রসুনটা বেটে নিচ্ছি। আর কাঁচা রসুনে গুণাগুণটা অটুট থাকে। লাউ পাতাগুলো ভালো করে মিহি করে বেটে নিচ্ছি। তো বাটাটা মিহি হতে হবে, নয়তো স্বাদ পাওয়া যাবে না। তো দেখুন লাউ পাতাটা বেটে আমি মরিচগুলো দিয়ে দিচ্ছি। সবগুলো মরিচ দিব না, 2-3টা মরিচ দিচ্ছি, নয়তো বেশি ঝাল হয়ে যাবে। আর স্বাদ মতো লবণটা দিয়ে দিলাম। এদিকে আমি পেঁয়াজটাকে লবণ দিয়ে মতে নিচ্ছি কিছুটা হালকা। আর আমার মরিচটা বাটা হয়ে গেছে লাউ পাতার সাথে। আর মরিচটা বাটা আমি উঠিয়ে নিচ্ছি ভালো করে। দেখুন এখন সবগুলো একসাথে মাখিয়ে নিচ্ছি ভর্তাটা। লাউ পাতার ভর্তার ঘ্রাণটা অনেক বেশি ভালো লাগে। আমার মতন কোন কোন আপু ভাইয়েরা লাউ পাতার ভর্তাটা পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন। লাউ পাতার ভর্তার একটা ঘ্রাণ খুবই ভালো লাগে। লাউ পাতাটা খেতে ভর্তাটা অনেক বেশি ভালো লাগে। কেউ চাইলে তেঁতুল দিয়ে ভর্তাটা খেতে পারেন। তো দেখুন তেঁতুল দিয়ে ভর্তাটা খাওয়া যায়, আবার তেঁতুল ছাড়াও খাওয়া যায়, তবে তেঁতুল ছাড়া খাওয়াই অনেক ভালো। লাউ পাতার ভর্তাটা খেতে কিন্তু খুবই অসাধারণ লাগে, খুবই সুস্বাদু এই লাউ পাতার ভর্তা। আপনারা চাইলে এভাবে বাসায় তৈরি করতে পারেন লাউ পাতার ভর্তা। তো আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আর আমার নিত্য নতুন রান্না পেতে বেল বাটনটা অন করে রাখবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।